16 বছরে অনেক চেষ্টা করেছে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে ফেলার জন্য। ওরাই মুছে গিয়েছে, দিল্লির দাসী দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। আমরা জেল, জুলুম, মামলা, হুলিয়া সবই সহ্য করেছি। গত জুলাই আগস্টে মিরপুর 10 যখন নাকি আন্দোলন একদম পুরা পিক টাইম তুঙ্গে, আমাকে ওখান থেকে অ্যারেস্ট করেছে। যেহেতু আমি 6 নম্বর কেন্দ্রীয় মসজিদের আগে 11 নম্বর কেন্দ্রীয় মসজিদে খতিব ছিলাম, হক কথায় কখনো পিছপা ছিলাম না। হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চকিত করবার কারণে ওরা আমাকে অ্যারেস্ট করেছিল। কিন্তু ওরা জানে না, শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, আকিবাত গুরুগ জাদা গুরুগ সাবাদ, অবশেষে বাঘের বাচ্চা বাঘই হয়। ওরা যতই মামলা হামলা করুক না কেন, হকের আওয়াজকে স্তব্ধ করা যাবে না। আর আগামী নির্বাচনে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। স্বাধীনতার 54টা বছর পেরিয়ে গিয়েছে, অনেক ক্ষমতার দলের পানাবদল হয়েছে, মোটা দাগে জনতার ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। আগামী নির্বাচনে জনতার ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলামকে, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় উন্নীত করতে হবে। কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য যার যার জায়গা থেকে মুসলমানিত্ব, মুসলিম সত্তাবহ থেকে দেখাবার জন্য কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। হায় রে আল্লাহ, তাকবীর করতে শুরু করব, পাবলিক এটাও জানে না। ও মুসলমানের পৃথিবীটা কার? আমি জিন্দা মুসলমান পছন্দ করি, মুর্দা মুসলমানের আল্লাহর কাছেও 4 পয়সার কোনো দাম নাই। আলিয়াতুল উলিয়া খায়রুম মিন আলিয়াতিস সুফলা, এটাও যেমন সত্য। আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, সবল মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম। চিল্লা বলে ঠিক কিনা? এই যে ইসকন বাংলাদেশে নতুন করে এখন তাফালিম শুরু করে দিয়েছে, মুসলিম বোনদেরকে প্রেগন্যান্ট করে ভারতের পতিতালয়গুলোতে প্রতিনিয়ত পাচার করে দিচ্ছে। ও যুব সমাজ, ও মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা, সালাহুদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা, সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা, তোমাদের থেকে আমি একটা প্রতিশ্রুতি নিতে চাই, তোমরা বেঁচে থাকতে বাংলার জমিনে কোন মুসলিম বোনের ইজ্জত দিয়া হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী ইসকনি জঙ্গিদেরকে এই খেল করতে দেওয়া হবে না। চিল্লা বলে কিনা? এক মুসলিম বোন নাহিদার ইজ্জত রক্ষার জন্য মোহাম্মদ বিন কাসিম আরব থেকে চলে এসেছিলেন। আর বর্তমানে হাজার হাজার নয়, লাখো লাখো মুসলিম বোনদেরকে প্রেগন্যান্ট করে চরিত্র ধ্বংস করে ভারতের পতিতালয়গুলোতে পাচার করা হচ্ছে। অথচ এরা আমারই বোন, আপনারই বোন। আপনি কেমন মুসলমান যে আপনার মেয়েটার জন্য হোম টিউটর রাখেন একজন উগ্র ইসকনি জঙ্গি সদস্যকে? এমন বেগায়রত গার্ডিয়ান অভিভাবক আমাদের বাংলাদেশে নাই। আছে না নাই? ঢাকায় আছে না নাই? রূপনগরে নাই? দুয়ারিপাড়ায় নাই? মুসলমান ইমানের বেকারি চার্জ করার জন্য হ্যাবিলোডের বাসি ওনার মতো চেতনার ফেরিয়ালা হয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে শহরে বন্দরে নগরে গঞ্জে সর্বস্তরে প্রতিনিয়ত ছুটে যাই। একটাই আমাদের বক্তব্য, ও মুসলমান, মানব রচিত উদ্ভট মন্ত্রতন্ত্র সবকিছু ছুড়ে ফেলে দিয়ে কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্রে উজ্জীবিত হতে কারা কারা রাজি আছেন? দোয়া করে হতে